ঈদে বানানো নতুন একটা ড্রেস পরে চলে গেলাম জাতীয় চিড়িয়াখানায়। সেখানে গিয়ে তো বাঘ, জলহস্তী, উট পাখি, জিব্রা, সাপ, বানর আরো অনেক পশু পাখির সাথে দেখা হয়ে গেল। আজকের ব্লগ ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না দেখলেই মিস করবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই প্রথমবার জাতীয় চিড়িয়াখানা যাব, তার জন্য তো অনেক এক্সাইটেড ছিলাম। বাট ওইখানে যাওয়ার পরে একটা কারণে একদমই ভালো লাগে নাই। কারণটা কি সেটা কিন্তু ওইখানে যাওয়ার পরেই বলবো। আমাদের এখান থেকে চিড়িয়াখানা যাইতে তো বেশ সময় লাগবে, এই জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়েছি। বেশ কিছুদিনে আমাদের বাসায় আমার ছোট বোন আসছে, এই জন্য কিন্তু আমি বিরিয়ানিটা গরুর মাংস দিয়েই করছি শুধুমাত্র ওর জন্য। আমরা তো প্ল্যান করেছিলাম বিরিয়ানিটা রান্না করে আমরা নিয়ে যাব, সকাল সকাল বের হব, তবে সেটা হয়নি, অনেক বেলা হয়ে গেছে। ভেবেছিলাম বাসা থেকে 10টায় বের হয়ে যাব, তবে বিরিয়ানিটা রান্না করতে করতে কিন্তু বেলা এখন 12টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেল। শুধু যে বিরিয়ানিটা রান্না করছি তা কিন্তু নয়, আরো অনেক কাজ গুছিয়ে নিতে হয়েছে, তারপরে তো আবার গোসল করেছি, এটা সেটা করতে করতে 12টা বেজে গেছে। তাই তোমাদের ভাইয়া বলছে এখন তো দুপুরে খাবার টাইম হয়ে গেছে, খাবার আর নিতে হবে না, খেয়ে গেলেই হয়ে যাবে। এই তো সবাই মিলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে কিন্তু এখানে আসছে আমি কোন ড্রেসটা পরবো সেটা সিলেক্ট করতে। ইভেন ড্রেসটা বেরও করে নিয়েছি, তার সাথে ঝুমকাটা নিয়েছি, আর রেডি হতে যা যা লাগবে সবকিছুই বের করে নিয়েছি। এখন এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলবো। এই যে আমাকে কেমন লাগছে এই নতুন ড্রেসে, তার সাথে আমার জানি খুব সুন্দর লাগছে। তোমরা আমাকে না বললে নিজেই নিজেকে প্রশংসা করে দিলাম, কারণ আমি আমাকে যতবার দেখছি ততই ফিদা হয়ে যায়। এই তো রেডি হয়ে এখন বের হব, তাই ওদেরকে বলছিলাম যে এই ড্রেসের সাথে আমার কোন জুতাটা ভালো মানাবে। বাইরে বের হতেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস আমরা গাড়িতে ওঠার পরেই বৃষ্টিটা আসছে। গাড়িতে ওঠা নিয়ে আমাদের কপালটা কেমন জানি খারাপ হয়ে যায়, কারণ আমরা যখনই গাড়িতে উঠতে যাই তখনই সিট থাকে না, পিছনে বসতে হয়। আজকে তো একদম সামনের সিটে বসতে হয়। ঢাকা শহর মানে জ্যাম আর জ্যাম, 10 মিনিটের রাস্তা তো 1 ঘন্টায় পার হতে হয়। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এত মানুষগুলো কি করে এই বৃষ্টির মধ্যে। এই তো বাস থেকে আমরা মিরপুর 1-এ নেমেছি, নেমে কিন্তু তোমাদের ভাইয়া একটা রিক্সা ঠিক করছে সেই চিড়িয়াখানা যাওয়ার। যারা আমার মতন এখনো চিড়িয়াখানা আসেনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা সাভার থেকে একটা বাস ধরে কিন্তু মিরপুর 1-এ নেমেছি, তারপর মিরপুর 1 থেকে একটা রিক্সা ধরেছি, জনপ্রতি আমাদের 20 টাকা করে নিয়েছে। এখন কিন্তু আমরা সেই চিড়িয়াখানা চলে এসেছি, মানে রিক্সাওয়ালায় কিন্তু তোমাদেরকে চিড়িয়াখানায় এসে পৌঁছে দিয়ে যাবে। এখানে এসে আমরা প্রথমে ভিতরে প্রবেশ না করে বাইরে ছোট্ট একটা মেলা হয়, সেই মেলাটাই কিন্তু ঘোরাঘুরি করে দেখছি। তারপরে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটতে চলে এসেছি। ভিতরে প্রবেশ করার জন্য আগে টিকিটটা কাটতে হয়, টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে ছিল, তাই আমরা 3 জন মিলে কিন্তু 150 টাকা দিয়ে টিকিটটা কেটে ফেললাম। চিড়িয়াখানা ঢুকতেই কিন্তু প্রথমেই আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম, আর বৃষ্টি নামছে তো অনেক কাদা হয়ে গেছে। তারপর অনেকগুলো পাখির সাথে দেখা হয়ে গেল, আর এখানে অনেক ধরনের পাখি আছে, যত ধরনের পাখি বলবেন সব ধরনের পাখি কিন্তু এখানে। ও মা গো, যার নাম শুনলে হাত পা কাঁপতে থাকে সেই বাঘের সামনে আমরা, তবে সে ঘুমাচ্ছিল দেখে ভয় পাই। তাও তাড়াতাড়ি বাঘের সামনে থেকে সরে এসে এখানে এসে দেখি বদরগুলা নাচানাচি করছে। তারপরে কচ্ছপের ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা চলা করা দেখতে গিয়ে দেখি কচ্ছপ যেখানে সেখানেই পড়ে আছে। এরপরে উট পাখির বড় পা গলা দেখে তো আমি পুরাই শেষ হয়ে গেছি। আগে আমরা যেগুলো বইতে দেখতাম, ফোনে দেখতাম, ভিডিওতে দেখতাম, আজকে সেগুলো আমরা বাস্তবে দেখছি, কতই না মজা লাগছে আর ভালো লাগছে। এখানে জিব্রাগুলার দেখো একদম স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে, কোনোভাবে নড়ছে না চড়ছে না, ওইভাবেই। জিব্রা দেখার পরে এখানে দেখি অনেকগুলা গাধা, আর তোমাদের ভাই আমাকে কি বলছে জানো, বলছে গাধা দেখার কি আছে, গাধা তো আমার সাথে সবসময় থাকে। ও মাই গড, এটা দেখার পরে তো আমি পুরাই হবথম্বি হয়ে গিয়েছি। আর এটার নাম নাকি জলহস্তী, এগুলা পানিতেই থাকে। দেখো শুধু মাথাটা ভাসিয়ে দিয়ে পুরা শরীরটাই কিন্তু ডুবিয়ে রেখে দিয়ে। এবার চলে আসলাম সাপের জায়গায়, এখানে শুধু সাপ আর সাপ, ইয়াব বড় বড় সাপ। এই সাপগুলা দেখে তো আমার গার মধ্যে এখনো কেমন লাগছে। এই দেখো বইতে দেখা সেই অজগর সাপ, অজগর সাপটা কত বড়, আসলে অজগর সাপগুলো অনেক বড় হয়, তাই না? লাস্ট আমরা বানর দেখতে চলে আসলাম, আর বানরটা দেখো কত সুন্দরভাবে কলা খাচ্ছে। যদিও বানর অনেক দেখেছি অ্যাকচুয়ালি, এখানে এসে পশু পাখি দেখে অনেক ভালো লেগেছে, তবে একটা জিনিসের জন্য অনেক খারাপ লাগছে যে অনেক হাঁটা লাগে, তার উপর তো কাদা ছিল, বৃষ্টি নামছিল। সব পশু পাখি দেখার পর এখন আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার আগে এখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, পাটা অনেক ব্যথা। তো এখন আমরা এখানে বসে রেস্ট নিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।